হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা এর আগের ব্লগে দেখেছো যে বেড়াতে এসেছি দীঘা। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে একদম সকালবেলা উঠতে পারিনি। আমরা উঠেছি একটু লেটেই, কারণ এর আগের দিন মানে কালকে অনেকটা আর লেট করে শোয়া হয়েছিল। রাত্রিবেলায় গল্প টল্প করতে করতে লেট হয়ে গিয়েছিলো, তো অনেকটা লেটেই আজকে উঠেছি। তবে আমি কিন্তু অনেকটা সকালেই উঠে পড়েছিলাম। উঠে আমার মানে রুমের ব্যালকনি থেকে সূর্য ওঠা দেখে নিয়েছি, কিন্তু ওরা সবাই ঘুমোচ্ছিল। তো উঠেই আমাদের একদম হোটেলের সামনে যে আর কি বিচটা আছে ওখানেই বসেছিলাম। ওখানে খানিকক্ষণ বসে থাকার পর ওরা গিয়েছিল আর কি টিফিনের জন্য কিছু নিয়ে আসতে। নিয়ে এসেছে এই যে এটাকে কি পরোটা বলে যায় না, পেটাই পরোটা কি ছেঁড়া পরোটা যাই হোক কিছু বলে। তো সেই পরোটা আর তার সাথে এনেছে কাবলি ছোলা। তো খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল, খুব ভালো লেগেছে। আর গরমও ছিল যদিও, তবে এই গাছতলাটা না একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল। তো আমরা ভাবলাম এইসব নিয়ে আবার কেন হোটেলে যাব, বরঞ্চ এখানেই যেহেতু প্লেট সব আনা হয়েছে, তো এখান থেকে খাওয়া দাওয়া করেই ওখানে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে তারপর আমরা বেরোবো স্নান করতে। তো ওই জন্যই এখানেই আর কি খাওয়া দাওয়া করে নিয়ে এলো। আর এমনিতেও হোটেলে বাইরের খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তো সেই জন্যই আরও আমরা রিস্ক নিলাম না, এমনি বাইরেতেই আর কি খাওয়া দাওয়া করে তারপর হোটেলে যাবো। এমনি হোটেলে না একটু আর কি দাম বেশি হয়, তোমরা অনেকেই জানো খাবার দাবারে। তো ওই জন্যই বাইরেই ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আজকে হচ্ছে সেকেন্ড দিন, আমরা রেডি হয়ে গেছি সব একদম যাবো বলে। যাবো সেই হচ্ছে উদয়পুর বিচ আবার। আর এইটা দেখো, এইটা দেখো, ও এখনো ভয় পাচ্ছে জলে নামতে। চলো সবাই রেডি হয়ে গেছে, যাই এবার নিচেতে। চলো। তো এবারে যেহেতু আমরা আমাদের গাড়িতে এসেছি, তো কোনো প্রবলেম হয়নি, যেখানে খুশি যখন খুশি যেতে পেরেছি। মানে এমনিতেও এখানে টোটো অটো অনেক আছে, তবুও তো ওই গাড়ি পার্কিংয়ের জায়গা এটা আর কি নতুন করে হচ্ছে আবার। তো এখানেই গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি বিচের কাছে। আর এই হচ্ছে সেই উদয়নারায়ণপুর বিচ। এর আগের বারে এসে খুব মজা করেছিলাম, এবারে এসে হয়েছে মজা, কিন্তু খুব একটা হয়নি আর কি। মানে এবারে যেন কীরকম সব অন্য রকম লাগছিলো। এই জায়গাটা আমার যেন মনে হচ্ছে নতুন করে করেছে, কারণ 1 বছর আগেই এসেছিলাম। 1 বছরের মধ্যে এত তাড়াতাড়ি কীভাবে হয় জানি না। তবে পরে আর কি যখন নামলাম তখন দেখতে পেলাম আর কি এই জায়গাটা আগে থেকেই ছিল। আমরা আগের বারে এই জায়গাটায় আসিনি, এর থেকে একটু পাশে যেখানটা আর কি বালি মতন জায়গাটা আর আছে, সেই জায়গাটা এসেছিলাম। তো এই জন্য এইখানটা আমাদের আর কি নতুন লাগছে। এই যে এর আগের বারে যখন এসেছিলাম এই দিকটাতে আসিনি আমরা, এই যে এখন যেরকম বাঁধানো আছে আর কি ঘাটের কাছে, তো মানে এই জায়গাটা আমরা আসিনি। তো ওই জন্য আমাদের কাছে নতুন লাগছে। এর পাশে যেখানটা পুরোটাই বালি আছে ওই জায়গাটা আগের বারে আর কি ছিলাম, ওখানটা টেবিল ফেবিল নিয়ে বসেছিলাম। তো এইখানে আমরা বেশিক্ষণ থাকিনি, পাশে ওই জায়গাতেই চলে গিয়েছিলাম। আবার এইখানটা ঠিকঠাক আর কি মজা হচ্ছিলো না। আর যদিও এখন জোয়ার চলছিল, তো জোয়ারের জন্য কেউ নামেই নি। আবার আমরা নাকি এসে শুনলাম একজনকে না দুজনকে আর কি ভেসে চলে গেছে না, কীরকম একটা শুনছিলাম, ওখানকার সবাই বলাবলি করছিল। তো সেই জন্য সাহস করে কাছাকাছি আর যেতেও পারছি না। আর এই মানে আমরা যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি না বাঁধানো থেকে, নিচেটা অনেকটা নিচুতে, তো ওই জন্যে মানে সাহস করে এগিয়েও যেতে পারছি না। এখানে দাঁড়িয়ে আর কি সবাই তো একদম ছটফট করছে আর কি নামবে বলে, ঢেউয়ে কী বলে ঢেউ খাবে বলে। তো কিন্তু ওই সব শুনে কেউ আর সাহস করে এগিয়ে যেতে পারছে না। আর এই মেয়ে দুটো তো অস্থির হয়ে যাচ্ছে, কখন নামবো কাকিমা, কখন নামবো। আর এর আগের দিনকেও নাকি জোয়ার ছিল এই সময়, আর আজকেও জোয়ার আছে। আবার এর পরের দিনকে যেদিনকে আর কি নামবো স্নান করতে, তখনও আর কি মানে এইবারে এমন টাইমে এসেছি সবসময় বেশি জোয়ার চলছে, কি ভরা কটাল না কি একটা ছিল জানি না, যার জন্য জোয়ারটাই আর কি বেশিক্ষণ টাইম ছিল, যার জন্য এরকম। তো বাবু তো এর আগের বারে এসে খুব মজা করেছে, জল টল ঘেঁটেছে। তো এইবারেও একদম অস্থির হয়ে যাচ্ছে কখন নামবো করে। আর বাবুন সেই ভয়ে এবারে তবুও তো জলে নামছে, আগের বারে তো জলে পা ঠেকায়নি, এবারে তবু জোর করে নামানো হচ্ছে ওকে। আর আকাশ একদম পরিষ্কার, মাঝে মাঝে রোদ হালকা আসছে, আবার
আবার মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে, মানে এর আগের দিনকে যেরকম মেঘ ধরেছিল কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি, ফোঁটা ফোঁটা হয়েছিল, বৃষ্টি সেরকম হয়নি, ঝড়ও সেরকম হয়নি। আর আজকেও ওয়েদারটা পরিষ্কার আছে, মাঝে মাঝে খুব জোর রোদটা লাগছে, চড়া লাগছে, আবার মাঝে মাঝে হালকাও হয়ে যাচ্ছে। তো আর ওখানে বেশিক্ষণ থাকলাম না, যেন মনে হচ্ছে জল মানে বেশি বেশি হয়েই যাচ্ছে। ওখান থেকে সরে এসে একটু আগে এসে বললাম, কারণ সবারই প্রাণের ভয় আছে, আমাদেরও আছে। যখন শুনলাম যে ওরকম হয়েছে তো আমার বর তো বারণই করছে, আর এই যে দাদা চলে এসছে যে তোরা ওখানে কী করছিস, আয় আয় পিছিয়ে পিছিয়ে এখানে এসে বস, যখন জল কমবে তখন এ করবে। আর দিদিভাই বলছে এখানে এসে আমরা পাবো তো, ঢেউয়ের জল পাবো তো, এখানে বসলে পাবো তো, তো সেই নিয়ে আর কি চলছে। তো যাই হোক, অনেকক্ষণ পর প্রায় 1-2 ঘন্টা পরে আর কি আমরা নামতে পেরেছিলাম। আর এই দিকটায় আমরা আগের বারে বসেছিলাম, তো এখন ফাইনালি এইদিকে চলে এসেছি। তো সবার মোটামুটি স্নান টান হয়ে গেছে, আমিও তো অনেকক্ষণ স্নান করে এসে বাবুনের কাছে বসে আছি, ও যেহেতু ভয় পাচ্ছে। আর এখন সবাই খাচ্ছে কাঁকড়ার ঝাল। তো এরপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই সন্ধেবেলায়। অনেকক্ষণ চলে গেছে, চলো একটু বেরিয়ে আসি, আমরা সবাই রেডি হয়ে গেছি এখন। ওইটা গাড়ি চাবি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, শুনে এসো। কোথায় যাবে? যাবো, দাঁড়াও, চলো চলো যাবো আমরা। দেখো এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা, মানে ওল্ড দীঘায়, যেটা মনে হয় যত সম্ভব, কারণ আমার তো ওল্ড দীঘা নিউ দীঘা গুলিয়ে যায়। তো বিশ্ব বাংলার সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এখানে তো প্রচুর দোকান, মানে যেখানটা মার্কেট, এটা মনে হয় ওল্ড দীঘারই মার্কেট হবে। তো এখানে আসা মানেই ওদের তো বায়না শুরু, এই কিনবো সেই কিনবো করে। তো ওইসব কেনাকাটি করার আগে এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে ভেলপুরির দোকানে, এখান থেকে একটা ভেলপুরি নিয়ে নেবো, কিন্তু একদম খেতে ভালো ছিল না। আর নেওয়ার পর ভাবছি যে কেন নিলাম, মানে মোটামুটি ছিল, খুব ভালো না খুব খারাপ না, তবে খুব একটা টেস্টি ছিল না, এটা বলা যেতে পারে। আর তারপর আমরা তো মানে মুড়ি খেতে ভালোবাসি সবাই, তো দিদিভাই মুড়ি নিয়ে চলে এসেছিলো ব্যাগে করে। জানছি এখানে যদি কিছু সেই ঝটপটি বা কিছু যাই হোক ওইসব কিছু পেলে তাহলে মুড়ি দিয়ে খাবো, বা চপটপ। তো চপটপ এখানটায় ছিল না, তো ওই জন্য কাঠি ভাজা টাইপের, ঝুড়ি ভাজা টাইপের এনেছিল আমার বর। ও চারদিক মানে ঘুরেছে, চপ টপ কোথাও পাইনি, কিন্তু এই দীঘার চপগুলো না খেতে খুব ভালো, মানে এর আগের বারেও এসে খেয়েছিলাম, এবারেও এসে খেয়েছি, সুন্দর লেগেছে খেতে। তো ওই জন্য এখন বসে বসে আমরা খাচ্ছি। আর এই যে এরা দুজন মানে খেলনা কেনা হয়ে গেছে, সেইগুলোকে নিয়ে এখন খেলাধুলা করছে। যাই হোক, বাবুর না এখন আমাদেরকে বিরক্ত করছে না, ওর জল দেখলে ওর যত প্রবলেম, যত ওর বিরক্তি, জল দেখলে তখন আর ছাড়ছে না। আর এখন দেখো দিব্যিরাম খেলছে, ঘুরছে। আর তারপর আমার তো দোলনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল দোলনা কেনার, এর আগের বারে তো কেনা হয়নি, তো এইবারে কিনে নিয়ে যাবো বলে আমি একদম রেডি, যেহেতু গাড়ি আছে সাথে, তো কোনো প্রবলেমই নেই। ওই জন্য এই দোকান থেকে কিনিনি, অন্য একটা দোকান থেকে দুটো দোলনা কিনেছিলাম। চলো ঘুরে টুরে চলে এসেছি, এখন চেঞ্জও করে নিয়েছি, আর এইটা তো চেঞ্জ করতেই চাইছি না। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো। খাওয়া দাওয়া করতে এখনও দেরি আছে। কি করছো তুমি? আর চলো একটু বসবো, গল্প করবো এখন, আর বাবুনকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। বাবুনকে রুটি খাওয়াবো, রুটি আছে। চলো, এই যে ওই খেলনাগুলো কিনেছে, এটা কি বলে এটাকে বাবু, এটা কি বলে? দুজনেই কিনেছে। আর বাবা, বাবা তুমি কি করছো দেখছো? দেখো আর ওই যে ওই দোলনা দুটো নেওয়া হয়েছে, একটা আমাদের আর একটা ওদেরকে আর কি গিফট করার জন্য, দুটো দোলনা নেওয়া হয়েছে। আর এই যে না, আর হারগুলো এই যে
দোলনাটা দেখিয়েছি। আর এই যে সকালে কিনেছিলাম এরকম একটা হার। আর বাবু তোর হারটা নিয়ে, তোর হারটা দেখায়। হ্যাঁ, আর বাঁশিটা নিয়ে আসবি। টাওয়েলটা ওই দরজা। এই যে এই কালারের একটা হার। তুমি তো শেষ করে দিয়েছো। এরকম বাবেল দুজনকে দুটো সকালবেলা দিয়েছিলাম কিনে, আবার শেষ করে দিয়েছে। আবার আজকে দুটো সকালে কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোকে তোমাকে দুটো, ওকে দুটো। ও তো তিনটে ও তিনটে শেষ করেছে। এই মেয়েটা তিনটে এরকম। ও ফোলাচ্ছে না, ও শুধু ফেলে দিচ্ছে, লিকুইডটাকে ফেলে দিচ্ছে। ও এখন না, এখন তোমরা খাবে সকালবেলা। আবার খাবার দিয়ে গেছে, নেওয়া হয়েছে একটু আর কি ফ্রাইড রাইস, আর এটা আছে পনির। আর বাইরে থেকে আমরা কিছু খাবার এনেছি, সেটা হচ্ছে এই যে এইখানে আছে রুটি তড়কা এইসব আছে আর কি, এইগুলো। তো এই মিলিয়ে মিশিয়ে আর কি আজকে রাতের ডিনার মেনু।